এই ভিডিওটা করতে এলাম প্রিয়াকে নিয়ে, নামটা একটু বিকৃত করে বলছি, বুঝতেই নিশ্চয়ই পারছো, প্রিয়াকে নিয়ে। কালকে আমি ফেসবুকে প্রিয়ার পেজ দেখতে গেছিলাম এইটাই খুঁজতে যে ওয়াইটিতে ভিডিও আসছে, কই ফেসবুকে তো আসছে না, এক্স্যাক্টলি ফেসবুকে আসছে। তার মানে আমার কাছে যে খবরটা আছে যে গাইডলাইন স্ট্রাইক খেয়েছে, হয়তো ইঁদুরের ভিডিওটার জন্য এটাই ঠিক। এবং গিয়ে কি দেখলাম যেন ফেসবুকেও প্রিয়া কিন্তু কল্পনাকে ছাড়েনি, সেখানেও কন্ট্রোভার্সি দিয়ে কল্পনাকে ব্লেম করতে ছাড়ছে না। একটা জায়গায় দেখাচ্ছে যে যারা ওর সঙ্গে হাতে হাতে কাজ করেছে তাদের একটু মাংস ভাত খাওয়াচ্ছে, বুঝতে পারছো? দিয়ে এইরকম একটা রিল ফেসবুকে পোস্ট করেছে, মাংস ভাত খাওয়াচ্ছে মানে মহান বানাচ্ছে নিজেকে, যে খাসির মাংস খাওয়াচ্ছে, বুঝতে পারছো? সেইখানে বলছে যে আমি আমার নিজের লাইফস্টাইল দেখিয়ে, আমি এমন একটা মানুষ যে 4 লাখে আমার নিজের চ্যানেল নিয়ে গেছি নিজের লাইফস্টাইল দেখিয়ে, আর আমাকে কিনা বলছে যে আমি শ্বশুর বাবার কাজ দেখিয়ে, শ্রাদ্ধের কাজ দেখিয়ে পয়সা কামিয়েছি। তাই এটা সত্যি নয় কি বন্ধুরা? গত বছর প্রিয়া শ্বশুর বাবার শ্রাদ্ধের কাজ দেখায়নি, এ বছর যেহেতু কল্পনারা ওই জিনিসটা খুব ভালো করে করেছে, যার জন্য কল্পনাকে ফেসবুকেও গিয়ে খোঁচা দিয়েছে। তাই এখানে প্রিয়া কি বলছে দেখো, কত বড় মিথ্যে কথা, যে আমি একটা মানুষ যে নিজের লাইফস্টাইল দেখিয়ে ভিডিওটাকে, মানে ভিডিওর সাবস্ক্রাইবার লেভেল, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার লেভেলে 4 লাখে নিয়ে গেছি। আমি কিনা শ্বশুরের মৃত্যু দেখাবো, শ্বশুরের শ্রাদ্ধ দেখাবো? কল্পনাকে খোঁচা দিচ্ছে। অ্যাকচুয়ালি কল্পনার ভাগ্য তো প্রিয়া নিতে পারবে না, কেউ কারোর ভাগ্য নিতে পারে না। একটা জিনিস দেখো, লাইফস্টাইল দেখিয়ে এই যে মাংস ভাত খাওয়াচ্ছে সবাইকে, এটাও তো দেখাচ্ছে। তার মানে কি, ও লোককে খাওয়াচ্ছে সেটা দেখাচ্ছে। ঠিক সেরকম লাইফস্টাইলের মধ্যে কি পড়ে, লাইফস্টাইলের মধ্যে তুমি যা যা দিনের মধ্যে করবে সেটাই দেখায়। তো শ্বশুরের শ্রাদ্ধ তুমি করছো বা শ্বশুরের বাৎসরিক তুমি করছো, সেগুলো তোমার লাইফস্টাইলের মধ্যেই তো পড়ে। তুমি যদি শ্বশুরের শ্রাদ্ধ করো, কল্পনার বাৎসরিক কাজ করছে, সেটা দেখিয়েছ, অন্যায় তো কিছু করেনি, কারণ ওর লাইফস্টাইলে ওইটাই চলছে তখন। যেহেতু কল্পনা ওটা খুব সুন্দরভাবে দেখিয়েছে, যার জন্যে কল্পনাকে খোঁচা দেবার জন্য প্রিয়া এই নোংরামোটা করছে। না হলে কিন্তু ও এইগুলো খুব যত্ন করে দেখাতো। কালকে মাংস ভাত খাওয়াটা যেটা দেখাচ্ছে, তাহলে লোককে খাওয়ানোটা দেখাচ্ছে। তার মানে এটাকে তো দর্শকরা এইভাবে বলতে পারে যে কাউকে 2 কুচি মাংস খাইয়ে তুমি সেটা দেখিয়ে পয়সা কামাচ্ছ। তাহলে সব কিছু নিয়েই তো এইভাবে বলা যায়। মানুষের লাইফস্টাইল ব্লগার মানে কি, লাইফস্টাইলে লাইফে যা হবে সেটা দেখাচ্ছে। কল্পনা তো বাইরের জিনিস কিছু দেখাচ্ছে না, বরঞ্চ প্রিয়া গিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের যারা হয় কে নয় করে, যেমন একটা মিথ্যেবাদী ক্রিয়েটার আছে যে টিনার বাবার বিয়ে দিয়েছে, এই ধরনের কিছু ডেঞ্জারাস কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যারা মিথ্যে কথা বলে হয় কে নয় করে, সেইরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট বক্সে বেছে বেছে কমেন্ট করে আসছে। টুকটুকি বুড়ি তোমরা যাকে বলো, ওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আসছে, এবং সঙ্গে সঙ্গে সে বিশ্ববাবুর ছুটি নেওয়াটাকে নিয়ে নোংরামো করতে বসে গেছে, যে বিশ্ববাবু ছুটি নিয়েছে প্রিয়াকে অ্যাভয়েড করবে বলে। একটা সৈনিক মানুষের ছুটি নিয়েছে এবং তারপরে ছুটি নিয়েছে প্রিয়াকে অ্যাভয়েড করবে বলে, তার মানে বিশ্ববাবুদের এটা আগে থেকেই প্ল্যান ছিল। পরে নাকি নিজের জমি রেজিস্ট্রি, বাড়ি রেজিস্ট্রির জন্যে উনি ছুটি এক্সটেন্ড করতে চেয়েছেন। ছুটি পাননি, সেটাও কল্পনার ব্লগ থেকে আমরা দেখতে পেয়েছি, যেখানে কল্পনার ব্লগে পুরোটাই পরিষ্কার যে বিশ্ববাবু যেটা বলেছেন সেটাই সত্যি, যে পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই। বুঝতে পারছো? পুরোটাই মলে টলে ঘুরেছেন, ছেলেকে হোমওয়ার্ক করিয়েছেন, ছেলের হাফ প্যান্ট কিনে দিয়েছেন, কল্পনার সঙ্গে কোয়ালিটি টাইম কাটিয়েছেন, কল্পনাকে চুড়িদার কিনে দিয়েছেন, এই সমস্তই আমরা দেখেছি। যাবার আগের মুহূর্ত পর্যন্ত কল্পনার মাথায় হাত বুলিয়ে উনি একটা ভরসা দিয়ে গেলেন। বুঝতে পারছো? হাজব্যান্ড ওয়াইফের এই মিল এবং নজর না লাগে, কল্পনার ভাগ্য প্রিয়া নিতে পারবে না। ওর বর মাতাল, বুঝতে পারছো? বউয়ের পয়সা মদ খায়, সে কীরকম প্রাণী। আজকে একটা জিনিস দেখো, প্রিয়া কিন্তু 4 লাখে উঠেছে শুধুমাত্র কন্ট্রোভার্সি দিয়ে। আর এর থেকে প্রমাণিত করে দিলাম, আমি এই ভিডিওটা কালকেই ভেবেছিলাম করবো, কালকে সময় পাইনি, কারণ আমি রাত্রিবেলা তো ফেসবুক দেখার টাইম পাই, তখন অনেক রাত, ধরো 12:30 1টা এরকম, তখন একটু দেখলাম সবার আগে। তখন দেখলাম আমি মেনলি ওই যে স্ট্রাইকের খবরটা আমার কাছে ছিল, কারণ যিনি বলছেন তার কথাটা পুরোপুরি সত্যি এবং আমার কথাটাও যুক্তি আছে, যে এই সময় প্রিয়া ট্রেন্ডে চলছে। তো প্রিয়া কন্ট্রোভার্সি ভালোবাসে এবং কন্ট্রোভার্সি করেই চ্যানেল তুলেছে। সে কখন এই ট্রেন্ডিং সময় 7 দিন ভিডিও অফ দেয়, তার মানে নিখাত স্ট্রাইক খেয়েছে। ফেসবুকে কিন্তু ভিডিও ছাড়া হচ্ছে, তার মানে দেখো ফেসবুকেও খোঁচাতে ছাড়লো না কল্পনাকে। আচ্ছা, কালকের ভিডিওতে কিছু কমেন্ট এসছে, কারণ প্রিয়া প্রতিটি ভিডিওতে কল্পনাকে ব্লেম দেয়, প্রতিটি ভিডিওতে। আমাদের অনুর্বর জমিটা গছিয়ে দিয়েছে, এইটা নিয়ে ওই মিথ্যেবাদী ক্রিয়েটার প্রিয়াকে কতগুলো বাজে কথা বলেছে, যে কল্পনা অনুর্বর জমি দিয়েছে, কারণ কল্পনা নিজেই বলেছে নাকি ওখানে সুপুরি গাছ হবে না। অনুর্বর জমি কল্পনা তো দেয়নি, দিয়েছে তখন শ্বশুর শাশুড়ি ছিল। বুঝতে পারছো তো? এই টপিকে কমেন্ট এসছে অনেক পুরনো দর্শক, যারা প্রিয়ার কল্পনার পুরো ব্যাপারটাই খুব ভালোভাবে জানে। আর একটা জিনিস তোমাদের বলে দিই, এই যে প্রিয়া লোক কিনছে ভার্চুয়ালি, কাউকে মাংস ভাত খাওয়াচ্ছে, দীপিকাকে লাক্সারি বাথরুমে চান করতে দিচ্ছে, আর কারোর ব্লগে গিয়ে, মৌয়ের ব্লগে গিয়ে মুখ দেখাচ্ছে। আগে দেখাতো না, ছন্দাকে নিয়ে যখন মাতামাতি ওরা করতে শুরু করেছে তখন করেছে। কিন্তু এই জিনিসটা কিন্তু প্রিয়া এত জোর লাত খাবে মুখে তখন বুঝবে, কারণ ওর যারা ওকে নিয়ে মাতামাতি করছে শুধুমাত্র ওর ফেস ভ্যালুর জন্যে,
এখানে কোনো যায় প্রেম ভালোবাসা বা কোনো বন্ধন বা বন্ধন তৈরি হচ্ছে না। এবং এর জন্য ওর দর্শকরাও খানিকটা দায়ী, কারণ সেই যারা ওকে নিয়ে মাতামাতি করছে, শেফালি বলে একজন আছে, সে কিন্তু স্বামী সন্তান নিয়ে ব্লগ দেয়, সে কিন্তু প্রিয়ার ফ্লেশ ভ্যালু ইউজ করে না, তাকে নিয়ে মাতামাতি করে না। তো দর্শকগুলো সেই যাগুলোর ভিডিওতে গিয়ে লিখে আসে, প্রিয়ার জন্য সাবস্ক্রাইব করলাম, প্রিয়ার পাশে যতদিন থাকবো তোমার পাশে থাকবো, পুরো কমেন্ট বক্সে প্রিয়াকে নিয়ে কমেন্ট করে। তার মানে ও জায়ের কাছে মেসেজ যাচ্ছে যে তুমি যে টাকাটা পাচ্ছ রেভিনিউ হিসেবে, ওটা প্রিয়ার জন্য আমরা তোমাকে দিচ্ছি এবং তোমাকে সাবস্ক্রাইব করছি যত প্রিয়ার জন্যে। এতে ওই জায়ের নিজের গ্রোথও কিন্তু কিছু হচ্ছে না। ও প্রিয়ার একটা মুখপাত্র হিসেবে যেন ওই জায়ের মুখটা হচ্ছে একটা মাইক, যে শুধু প্রিয়ার জন্য ভালো কথা বলবে, মানে প্রিয়ার জন্যে একটা ব্লগার রূপী কন্ট্রোভার্সি ক্রিয়েটার এইরকম। ওই জায়ের নিজের গ্রোথ কিন্তু কিছু হচ্ছে না, ওই জায়ের নিজের তোমার লাইফস্টাইল ভিডিও উঠছে না কিন্তু। তো যাই হোক, এই কথা ইয়েতে এই ব্লেমগুলো, প্রথম ব্লেমটা হচ্ছে যে অনর্বর জমি দিয়েছে ওকে, প্রিয়া অগুন্তি ব্লেম দিয়ে গেছে। তারপর প্রিয়া কি করে বলে যে হাজব্যান্ড তার বউয়ের কথায় উঠে বসে। তোমরা একটা জিনিস বলো, বিশ্ববাবু নাকি ওদের জন্য আরও অনেক কিছু করতো, কল্পনা আশা এটা হলো না, এটা ব্লেম নয়। কল্পনা কোন কমেন্ট পিন করেছে সেটা নিয়ে একবার প্রিয়া মুখ চাপড়ে মারা যাচ্ছে, দর্শকদের সিম্পাথি নিচ্ছে, কল্পনাকে গাল খাওয়ালো। দর্শকরা এইভাবে লিখে আসছে তুমি চালাক মহিলা, তুমি খারাপ মহিলা, এইভাবে লিখে এসছে। সমস্ত পাপ প্রিয়ার কাঁধে পড়বে, কারণ ও রীতিমতো পিন কমেন্ট করে উস্কে দিয়েছে যে তোমরা গিয়ে বলবে, তোমরা চুপ করে থাকবে না, তাহলে ওরা পেয়ে বসবে। একটা জিনিস দেখো, তার স্বামীর সঙ্গে সে কি বিহেভ করবে সেটা নিয়েও প্রিয়া তাকে ব্লেম দিচ্ছে। বিশ্ববাবু কল্পনার কথায় উঠলে বসলে বিশ্ববাবু এই ঝঞ্ঝাটে পড়তেন না। বিশ্ববাবু ওনার বাবার কথায় বাড়ি করেছে, যেখানে ওদের শিলিগুড়িতে বাড়ি করার কথা কল্পনা বলেছিল। বিশ্ববাবু পরিবারের কথাকেই যুক্তি দেন, এবং কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার চিৎকার করে বলতে শুরু করলো কল্পনার কথায় তার বর ওঠে বসে, কিন্তু প্রিয়ার বর ওর কথা শোনে না। যেন রাত্রির বেলা প্রিয়ার বরের মধ্যে কী গুজগুজ ফুসফুস হচ্ছে, কী কথাবার্তা হচ্ছে, সেই ক্রিয়েটারটা গিয়ে দেখে এসছে। বললাম না, এমন চাটন দিয়েছে প্রিয়াকে, মানে পুরো স্যালাইভাতে ভর্তি করে দিয়েছে। প্রিয়া যে কথাগুলো বলছে ভার্চুয়ালি নিজেদের ভিডিওতে বসে সেইগুলোই রিপিট করছে। বুঝতে পারছো? মানে সব থেকে আমার এই টুকটুকি বুড়ির একটা কথা মনে আছে, বড় মনের মানুষ, যেটা প্রিয়া বলেছে, মানুষের পাশে দাঁড়িয়েছি। ঠিক ভাগাভাগির আগে বড় মনের মানুষ হতে হয়েছে, কই তার আগে তো এই বড় মনের মানুষটা ছিল না? এটাকে তো ঘুষ দেয়া বলে, আমরা ঘাসে মুখ দিয়ে চলি না। যাকে কিছু কমেন্ট এসছে, খুবই ভাইটাল কমেন্ট শোনো। রূপা রেহমান ম্যাডাম বলছে ওই জমিটা প্রিয়াকে কেউ দেয়নি, প্রিয়া নিজেই পছন্দ করে নিয়েছে। প্রিয়ার প্রথম দিকের ভিডিওগুলোতে প্রিয়া নিজেই বলেছে যে এই জমিটায় আমি বাড়ি করব। তার মানে বুঝতে পারছো প্রিয়া কত মিথ্যে কথা বলে। সাক্ষী দিচ্ছেন দর্শক, যেখানে প্রিয়া নিজেই বলেছে, অথচ প্রিয়া দর্শক উস্কেছে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তার মধ্যে একজনের নাম বলছি ওই ঘায়েল ফ্যামিলি, ছাগল ফ্যামিলি, সে চিৎকার করে প্রমাণ করতে বসেছে যে প্রিয়াকে অনর্বর জমি দিয়েছে ওরা। এবং প্রিয়া নিজের ভিডিওতেও এসে বলেছে পরের দিকে যে আমাদের এক পয়সা রোজগার ছিল না, সুতরাং যে জমি দিয়েছে অনর্বর খারাপ জমিটা আমাদের গুছিয়ে দিয়েছে, আমরা সেটাই নিয়েছি। আমরা কি বলবো, আমাদের এক পয়সা রোজগার নেই। কালকে ভিডিওতে তোমাদের বুঝিয়েছি, তখন ডিল করছিলেন শ্বশুরমশাইয়ের কাছে কোন ছেলে রোজগার করছে, কোন ছেলে রোজগার করছে না সেটা ফ্যাক্টর করে না, শুধুমাত্র দর্শক উস্কে দেয়। আর এত খারাপ লেগেছে যে ফেসবুকে অবধি ছাড়ছে না, ফেসবুকে রিল দিয়েছে, শুরু করলো এইভাবে যে আমি সেই মানুষ যে লাইফস্টাইল দেখিয়ে, নিজের লাইফস্টাইল ভাত রাঁধা দেখিয়ে আমি 4 লাখি ব্লগার হয়েছি, আমায় বলছে শ্বশুরের কাজ দেখিয়ে আমি নাকি গাড়ি বাড়ি করছি। তো দেখো, লাইফস্টাইল ব্লগার, তার জীবনে যদি শ্বশুরের কাজটাই তখন হয় সেটাই তো সে দেখাবে। মানে ফেসবুকেও সে কল্পনার বিরুদ্ধে তোমার কন্ট্রোভার্সি দিচ্ছে, বুঝতে পারছো? তাহলে তুই যে মাংস খাওয়া দেখালি, কালকে যে রিলটা দেখলাম প্রিয়া খাসির মাংস খাওয়াচ্ছে সেটা দেখাচ্ছে, তুই মাংস খাওয়া দেখাচ্ছিস, তার মানে কি? আমরা তো বলতেই পারি যে লোককে খাইয়ে এইভাবে শো অফ করছিস, মানুষের কাছে নিজে কত মহান এটা দেখাতে আসছে। তখন কিন্তু প্রিয়া মুখ নেড়ে বলতে আসবে যে না, আমি তো লাইফস্টাইল ব্লগার, আমার লাইফে এটা হচ্ছে তাই দেখিয়েছি। শ্বশুরের কাজটাও তো সেম জিনিস, লাইফে যেটা হচ্ছে সেটা সে দেখাবে। এবং এটা আগের বছর প্রিয়া দেখিয়েও ছিল, এবছর যেহেতু কল্পনা সুন্দর করে করছে, সুতরাং কল্পনাকে খোঁচা দিচ্ছে। মানে ফেসবুকে পর্যন্ত রিলে কন্ট্রোভার্সি দিতে ছাড়েন। রূপা ম্যাডামের কমেন্টটা পুরোটা মন দিয়ে শোনো। ওই জমি প্রিয়াকে কেউ দেয়নি, প্রিয়া নিজেই পছন্দ করে নিয়েছে। প্রিয়া প্রথম দিকের ভিডিওতে প্রিয়া নিজেই বলেছে ওই জমিটা আমি বাড়ি করব, আমি নিজে ভিডিওতে দেখেছি। মানে রূপা রেহমান ম্যাডাম বলছেন আমি নিজে ভিডিওতে দেখেছি। প্রিয়া প্রচুর মিথ্যে কথা বলে, নিজেই ভাইরাল হওয়ার জন্য মাটির ঘরে উঠলো, একদম তাই। এত মিথ্যে মানুষ কিভাবে বলতে পারে? ধর্মের কল বাতাসে নড়ে। একদিন দেখবে কল্পনার ছেলে কোথায় পৌঁছেছে। মিথ্যা বিএমটি নামের টাকা তুলতো, ও জানতো ছেলের বিএমটি করতে হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাকে বলছেন আপনিও খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে মানুষ সত্যের পাশে দাঁড়ায় না, তাকে আমার খুব শ্রদ্ধা হয়। একদম কল্পনার ছেলে কোথায় পৌঁছবে, নিশ্চয়ই পৌঁছবে, কারণ ও বাবা মাকে দেখছে যে মাকে নিয়ে কিভাবে লোকে ছেড়ে গেছে, মা সাথে নেই, পাচ্ছে নেই, বাবা নিজের ব্লগিংটুকু নিয়ে আছে।
বাবাকে দেখছে কাকার জন্য কত কিছু করেছে, আর প্রিয়ার ছেলেরা কি দেখবে যে বাবা মদ খাচ্ছে, মা কন্ট্রোভার্সি দিচ্ছে, এবং কন্ট্রোভার্সি ভিডিওতে দিচ্ছে মানে ওইগুলো ওর মায়ের মনে ঘুরছে। ছেলেটাকে নিয়ে যখন ওর বাড়িতে কোনো জায়ের সঙ্গে দল পাকাতে যাচ্ছে, কথাবার্তা বলছে, সেগুলো তার বাচ্চাগুলো শুনছে। ওই তো যেদিন ওই আয়ুষের বাবাকে নিয়ে বসে কল্পনা এবং বিশ্ববাবুর নামে মিথ্যে কথা বলতে এলো, বারবার এটাই প্রমাণ করতে চাইছে যে কল্পনা ওই জমিটা কিনে অন্যায় করেছে, বোঝো ঠেলা, সে তার পয়সা দিয়ে জমি কিনেছে। প্রিয়ার পারমিশন কেন লাগবে এই যুক্তিটা আমি কিছুতেই বুঝতে পারছি না। এইখানকার জমি কোটি টাকায় বিক্রি হয়, তাহলে এখানে কোনো প্রমোটার যার ধরো 50 কোটি টাকা দিয়ে জমি কেনার যোগ্যতা আছে, সে আমাদের মতো ফ্ল্যাট ওনারের পারমিশন নেবে? জাস্ট আমাদের ফ্ল্যাটের লাগোয়া কোনো বাড়ি হলে এরকম কোনো রুল নেই, জাস্ট মিথ্যে কথা প্রিয়া গিলিয়ে গেছে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো চিৎকার করে বলে যাচ্ছে অনুর্বর জমি প্রিয়াকে দিয়েছে, অনুর্বর জমি দিয়েছে, যেখানে শ্বশুরমশাই তখন বেঁচে আছে। অনুর্বর জমি দিয়েছে বললেই হবে। আর এই তো রূপা রহমান ম্যাডাম সাক্ষী দিলেন যে ওই জমিটা প্রিয়া নিজে নিয়েছে এবং নিজে বলেছে, নিজে ভিডিওতে বলেছে। আচ্ছা, ওনার এই কথাটা সাপোর্ট করি আমি। একদিন দেখবেন কল্পনার ছেলে কোথায় পৌঁছবে, কারণ সে দেখছে আমার বাবা খেটে খাচ্ছে, কন্ট্রোভার্সি দিয়ে বা দর্শকদের কাছে হাত পেতে ছল করে অসুস্থতার নামে পয়সা ভিক্ষে চেয়ে খাচ্ছে না, লোক ঠকিয়ে খাচ্ছে না। আমার মা ব্লগিং করে কিন্তু শুধুমাত্র নিজেরা খাচ্ছি, যা ঘুরছি ফিরছি যা করছে সেটাই দেখাচ্ছে। বুঝতে পারছো? কল্পনার ছেলে যে তোমার আদর্শটা চোখের সামনে পাচ্ছে। সৈনিক মানুষটি বাড়িতে যতটুকু ছিলেন, টিপের পাতা কিনে ছেলেকে তোমার হোমওয়ার্ক করাচ্ছেন, টিপের পাতা টিপ শেষ হয়ে গেলে আবার দৌড়ে গিয়ে একটা এনে দিলেন। পুরোপুরি একটা সাংসারিক মানুষ। আর প্রিয়ার বর মদ খেয়ে বেড়াচ্ছে, প্রিয়ার দুটো ছেলেও মাতালি হবে কারণ বাপকে মদ খেতে দেখছে, এবং মা 24 ঘন্টা কন্ট্রোভার্সি দেয়। তোমরা কি ভাবছো যারা মাটির ঘরে থেকেছে, যাদের 1 পয়সা রোজগার ছিল না, তারা 12 লাখ টাকা তুলেছে, এটা ওদের জীবনে উন্নতি আনেনি? তো এই যে 12 লাখ টাকার যে ব্যাকগ্রাউন্ডটা, যখন ছেলেগুলা বড় হবে তখন প্রথমেই তো বুঝবে আমার মারা জিরো থেকে আজকে যে হিরো হওয়ার চেষ্টা করছে, তার মধ্যে 12 লাখ টাকা এইভাবে দর্শক ঠকিয়ে পেয়েছে, কারণ ওরা জানতোই ছেলের বিএমটি করতে হবে না। বুঝতে পারছো? এবং শুধুমাত্র দর্শকদের ধোকা খাওয়াবার জন্য পুনেতে গিয়ে রইল তোমার। সেখানেও একটা মিথ্যা কথা বলেছে জানো, সেখানে ওই যে অনলাইনে তোমার হোটেল বুক করা নিয়ে, এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই বোতল মামি যে বলেছিল যে লোকে কোথাও গেলে আগে তো হোটেলটা বুক করে নেয়, ওখানে পৌঁছে গিয়ে হোটেল বুক করে। বুঝতে পারছো? ওই যে যখন পুনেতে গিয়ে চিকিৎসা করা ছিল, সেখানে ওই হোটেল বুক করা নিয়েও এটা কন্ট্রোভার্সি এবং মিথ্যে কথা বলেছিল, এটা কন্ট্রোভার্সি দিয়েছিল। আচ্ছা, এখানে আর একটা কমেন্ট আমি তোমাদের পড়ে শোনাবো। এখানে রূপা রহমান ম্যাডামের কমেন্টটা পড়লাম, শুনলেন আপনারা। এইবার একটি কমেন্ট শোনাচ্ছি। কাকলি দেবী বলছেন, প্রিয়া, অভিজিৎ, কল্পনা, বিশ্বজিৎ কে ওদের কথায় ওঠা বসা করাতে চায়? একদমই। প্রিয়া, অভিজিৎ, কল্পনা এবং বিশ্বজিৎকে ওদের কথায় ওঠা বসা করাতে চায়। কথাটার যুক্তি শোনো, কেন আমি সাপোর্ট করলাম। কারণ প্রিয়ার স্বামী ওর কাছে থাকতো, যেটা আগের দিন আমাকে বোধহয় আরিনার কিচেস থেকে বা অন্য কোনো দর্শক বন্ধুর থেকে আমি পেয়েছি কমেন্টটা, যে কল্পনা প্রচুর সহ্য করেছে ওই বাটি ঘটি নিয়ে, ওই পৈতৃক সম্পত্তি বা ওই নিয়ে সংসার করতে গিয়ে যখনই কোনো প্রবলেম হতো, প্রিয়ার হাজব্যান্ড এসে দাঁড়াতো, আমার বাপের জিনিস, আমার বাপের জমি করে দাঁড়াতো, সেখানে কল্পনা কিন্তু দেবে যেত, একা পড়ে যেত। বুঝতে পারছো? তো প্রিয়ার হাজব্যান্ড অভিজিতের এইটা আদত আছে যে আমার কথায় চলতে হবে, কারণ ওখানে বিশ্ববাবু থাকে না। বুঝতে পারছো? এবং অভিজিৎ কল রেকর্ডে ধমকি দিয়ে, যেটা বিশ্ববাবু বলেছেন, উনি পুলিশে পর্যন্ত বলে এসছেন, দিল্লিতে থাকাকালীন ধমকি দেওয়া হতো ওদের যে তোরা এখানে আসবি না, এই ধরনের ধমকি। এবং কল্পনার ভিডিও থেকে জানতে পারছি বিশ্ববাবু নিজে বলছেন, সৈনিক মানুষ নিজে বলছেন যে আমাকে আমার ভাই ধমকি দিয়েছে, আমি সেটা আমার সেফটির জন্য আমি থানায় জানিয়ে এসেছি। থানা পুলিশের কথা ওরা এমনি বলেনি। বুঝতে পারছো? শুধুমাত্র ওই জমিটি হাতাবার জন্য, যেটা কল্পনা নিজের পরিশ্রমের পয়সায় ন্যায্য দাম দিয়ে কিনেছে, সেই জমিটি দর্শক উস্কে চতুর্দিক থেকে একটা ম্যানিপুলেশনের লক্ষণ তোমরা পাচ্ছ না? দর্শকদের প্রথমেই পিন কমেন্ট করে দিল, তোমরা চুপ করে থাকবে না, তোমরা গিয়ে বলবে, নাহলে ওরা পেয়ে বসবে। দর্শক উস্কাচ্ছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উস্কাচ্ছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলছে বিশ্ববাবু কেন কমিউনিটি পোস্ট দিচ্ছে, ওরা ডেলি ব্লগ দিন না, প্রিয়া বলেই যাবে আর ওরা ডেলি ব্লগ দেবে। এবং দর্শকরা গিয়ে কীরকম কল্পনাকে উল্টো চাপ দিচ্ছে শোনো, যে তোমরা বলছো প্রিয়া এখন জবাব দিচ্ছে তাই ফাটছে, ব্যাপারটা যেখানে সম্পূর্ণ উল্টো। বিশ্ববাবু জবাব দিচ্ছিলেন, বিশ্ববাবু বলেওছেন, এবং কথাটা সেটাই। বিশ্ববাবু প্রথম ভিডিও দিয়েছিলেন ঠিক, কিন্তু সেটা কোনো কন্ট্রোভার্সি ছিল না, তাতে ওটা ইউটিউবে প্রমাণ রাখার কথা, যেটা তো দর্শকরা নিজে প্রিয়াকে বলছে যে দোকানের জন্য যখন টাকা দেবে ইউটিউবে প্রমাণ রাখাবে। কিন্তু বিশ্ববাবু কোনো রকম কন্ট্রোভার্সি প্রথমে দেননি। প্রিয়া যখন ব্লেমের পর ব্লেম দিচ্ছে, ওরা শুধু তার জবাব দিয়েছে। আর বিশ্ববাবু ভিডিও করে কিন্তু পয়সা কামাতে যাননি, কমিউনিটি পোস্ট দিয়েছে। প্রিয়া প্রচণ্ড অসভ্যতা করেছে এবং অনেক শিক্ষিত দর্শক কিন্তু প্রিয়া হারাবে।
যারা এইরকম নোংরামো পছন্দ করে তারাই প্রিয়ার সঙ্গে লেগে থাকে। তো কল্পনা কাকলি দেবী কী বলছেন শোনো, প্রিয়া অভিজিৎ কল্পনা বিশ্বজিৎকে ওদের কথায় ওঠা বসা করাতে চায়, ওই জন্যই তো প্রিয়া দল পাকাচ্ছে। প্রথম থেকে ওদের ঘরে চেপে জীবন কাটিয়েছে, তো লোভ হয়ে গেছে। একদমই তাই, ওদের ঘাড়ে চেপেই তো জীবন কাটিয়েছে এবং খানিকটা বিশ্ববাবুকে তোমার ওদের কথায় উঠবোস করতে বাধ্য করেছে। এক ভাসুর বিশ্ববাবুকে বলছে তো 14 লাখ টাকা দোকানটা 1 লাখে দিয়ে দিবি, তো নিলেও তো তাই, 7 লাখের জিনিস 2 লাখে তো নিল। উল্টে বিশ্ববাবু এত বড় মহান কাজ করেও গাল শুনলেন যে তার মানে 2 লাখের জিনিস তুমি 7 লাখে দিতে চেয়েছিল। তো দর্শকরা নিজেরা বিচার করছে না যে একটা দোকান 2 লাখে খাড়া করা যায়, তার ইন্টেরিয়ার ডেকোরেশন আছে, তার কস্ট রয়েছে। বুঝতে পারছো, যেখানে কল্পনা বলছে যে আজকে বিশ্ববাবু যদি আমার কথা শুনতো তাহলে আমরা টাউনের মধ্যে দোকান করতে পারতাম। তোমরাই ভাবো না 14 লাখ টাকায় টাউনের মধ্যে কত ভালো দোকান হয়েছে। তো এগুলো কেউ শুনবে না, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার চিৎকার করে তো বলবে না। কিন্তু আজকে প্রিয়ার বর প্রিয়ার কথায় উঠে বসে না, প্রিয়ার বর প্রিয়ার কথায় উঠে বসে না বলে বসে দোগলা চিৎকার করতে রইলো, দোগলা চোগলারা চিৎকার করতে বললো। প্রিয়ার বরের মধ্যে কি কথা হচ্ছে তার কথায় উঠে বসে কিনা কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখতে পাচ্ছে? হাজব্যান্ড ওয়াইফের ব্যাপার কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি করে কনফিডেন্টলি বলতে পারে? তার মানে প্রিয়া যা ভিডিওতে বলেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো চিৎকার করে সেইগুলোই রিপিট করেছে এবং প্রিয়ার ভুলটাকে প্রাণপণে চাপা দেওয়ার চেষ্টা করছে। আচ্ছা, ওনার কমেন্টটা পুরোপুরি প্রথম থেকেই ওদের ঘাড়ে চেপে জীবন কাটিয়ে লোভ হয়ে গেছে। একদমই তাই, সারা জীবন ওদের কাঁধে চেপে সব দায়িত্ব ওদের দিয়ে করাতে চায়। একদমই তাই, মানে বিশ্ববাবুর যে নিজের একটা অস্তিত্ব, বেশ নিজের একটা বাড়ি, নিজের জমি, নিজের ছেলের জন্যে কিছু, নিজের ছেলেটাকে ভালো স্কুলে দিচ্ছে, এই জিনিসটা করতেই দিতে চাইছে না। প্রিয়া যেভাবে দল পাকাচ্ছে, প্রিয়া কিন্তু পস্তাবে। দিয়ে থুয়ে সম্পর্ক হয় না, যেদিন দিতে থুতে পারবে না সেদিন এই যাগুলো সরে যাবে এবং এই যাগুলো নিজেদের চ্যানেলও কোনোদিন গ্রো করবে না। এরা প্রিয়ার ছায়া হয়ে আছে, বুঝতে পারছো? দর্শকরা স্পষ্ট বলছে প্রিয়ার জন্য তোমাকে দেখছি, তাহলে বুঝতেই পারছো। আমি কাল স্টান্ড হয়ে গেলাম ফেসবুকের ভিডিও দেখে, যে আমায় বলছে আমি নাকি শ্বশুরের কাজ দেখিয়ে বাড়ি গাড়ি করেছি, আমি লাইফস্টাইল ব্লগার, আমি রোজকার কাজ দেখাই, তা রোজকার কাজের মধ্যে ওটা পড়ে না। ওখানে গিয়েও কল্পনাকে সে খোঁচা দিচ্ছে। মানে ফেসবুকেও কন্ট্রোভার্সি ছাড়া ওর রিল ওঠে না, ফেসবুকেও কন্ট্রোভার্সি ছাড়া রিল ওঠে না। এর একটা কথা আমার বলার আছে, এখানে কন্ট্রোভার্সি ভিডিও তো, সুতরাং কন্ট্রোভার্সিয়াল সমস্ত পয়েন্টগুলো তোমাদের বলবো। আরিনাস কিচেন বলছেন তোমার প্রচণ্ড হিংসুটে একটা মেয়ে, প্রিয়া সম্বন্ধে বলছে, তাতে 4টে লাইক পড়েছে। এখানে আরেকটি কমেন্ট পেয়েছি, কমেন্টগুলো পড়ে শোনাচ্ছি। দর্শক বন্ধুর মতামত হচ্ছে, ভগবান শাস্তি দিয়েছে, একদিনে 4টে করে ভিডিও দিচ্ছে, সেই জন্য ভগবান দমিয়ে দিল। ডেঞ্জারাস একটি মহিলা এবং ওর হয়ে যে ভিডিও করছে সেও ডেঞ্জারাস মহিলা। কথাটি কিন্তু সত্যি, কারণ ওর হয়ে যে ভিডিও করছে সে এইভাবে দর্শকদের কনভিন্স করছে প্রচুর ফৌজি আমার বন্ধু আছে, সুতরাং ফৌজিদের ব্যাপার স্যাপার আমরা জানি। দর্শকরা যখন গিয়ে বলছে যে ফৌজিরা অত সহজে ছুটি পায় না, কেউ আবার সিআরপিএফের কথা বলছে, তখন বলছে প্রচুর ফৌজি আমার বন্ধু আছে। হয় কে নয় করে এই মহিলা, হয় কে নয় করে। মন্দিরাকে চেটে বড় হলো, এখন মন্দিরার নাম পর্যন্ত নেয় না, বলছে রানাঘাটের ব্লগার। বুঝতে পারছো, প্রত্যেকটা ব্লগারের পার্সোনাল মানে টাচটা ওর দরকার চ্যানেল তোলার জন্য, এবং তাকে চেটে নিয়ে তার থেকে যতটুকু নেবার নিয়ে তাকে ছড়ে ফেলে দেয়। প্রিয়া কিন্তু এই মহিলার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে এসছে, যেই না কমেন্ট করা বিশ্ববাবু ছুটির অ্যাপ্লিকেশনটা নিয়ে নোংরামো করতে বসে গেল, যে প্রিয়াকে অ্যাভয়েড করার জন্যে উনি ছুটি আগে করেননি, অ্যাপ্লাইটা আগে করেননি, এখন করেছে। ব্যাপারটা হচ্ছে ছুটির অ্যাপ্লাই করার কথা বিশ্ববাবুর আগে স্ট্রাইকই করেনি মাথায়, ওনার হয়তো খেয়ালই হয়নি, এবং তারপরে কোনো পার্সোনাল কাজের জন্য না বাড়িতে এই রেজিস্ট্রি করতে লাগবে, জমির রেজিস্ট্রি করতে লাগবে, ব্লগারের মুখে কথা বসিয়ে দিচ্ছে। কল্পনার ব্লগ থেকে বুঝতে পারছি বিশ্ববাবু মানে ডিউটিতে যাবার আগে 3টে দিন পুরোপুরি মানে ফ্যামিলি নিয়ে কাটিয়েছেন। অথচ ওই মিথ্যাবাদী তোমার কন্টেন্ট ক্রিয়েটার বলছে যে না জমি রেজিস্ট্রি করার জন্য, বাড়ি রেজিস্ট্রি করার জন্য ছুটি নিয়েছে, অথচ প্রিয়াকে অ্যাভয়েড করার জন্য প্রথম দিকে ছুটি নেয়নি। বিশ্ববাবু কিন্তু বললেন আমার মন মেজাজ খারাপ আছে। তোমার একটা জিনিস দেখো, বলছে যে ছোটো ভাই ফোন করে ধমকি দিচ্ছে, যে ছোটো ভাইকে সন্তান তুল্য বিশ্ববাবু দেখেছেন, ওনার মন মেজাজ খারাপ হবে না? যে জমি ভাগাভাগি নিয়ে এই জিনিসটা হচ্ছে, এবং এই নোংরামোটা প্রিয়ার, এই নোংরামোটা শাশুড়িও সাপোর্ট করছে না। কারণ শাশুড়ি এই যে তোমার প্রিয়ার শাশুড়ি এই যে জমি নিল না, কেন নিল না? উনি তো মা, বিশ্ববাবু তো ওনার প্রথম সন্তান, ওনার তো খারাপ লাগছে যে কী নোংরামো, আমার ছেলেকে বলছে মৃত্যুশয্যায় তার বাবাকে অত্যাচার করেছে, শাশুড়ি মার কি এগুলো খারাপ লাগবে না? যার জন্যে বৃদ্ধ বয়সটা প্রিয়ার মতো একটা চালাক পুত্রবধূ থাকা সত্ত্বেও সে কীভাবে তাকে ট্রিট করবে জানে না, তার সত্ত্বেও বৃদ্ধ বয়সে উনি জমি নিলেন না, বললেন আমাকে দুমুঠো খেতে দিলেই হলো। প্রিয়ার সঙ্গে সঙ্গে ভিডিওতে দেখাচ্ছে টক দই খাবেন বলে চিৎকার করে শাশুড়ির সাথে কত ভাব সেটা দেখাচ্ছে, অথচ শাশুড়ির ঘরটা খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে কল্পনা। আচ্ছা, আরেকটি জিনিস তোমাদের এখানে বলবো, এই ফেসবুক ভিডিও থেকে কালকে যেটা দেখে এলাম, প্রিয়াকে যখন লোকে বলছে যে কন্ট্রোভার্সিয়াল ভিডিও করে ভিউ কামাচ্ছে, দিনে 3টে করে ভিডিও করে ভিউ কামিয়েছে, আর পুরোটাই বিশ্ববাবুর নিন্দে। ভাবো তো, কল্পনার কথায় তার স্বামী উঠে বসে আর আমার স্বামী উঠে বসে না, যে স্বামী বেকার, প্রিয়ার স্বামী বেকার,
প্রিয়ার স্বামী মদ খায় প্রিয়ার পয়সায়, সেই স্বামী প্রিয়ার কথায় ওঠে বসে না। প্রিয়া বলল তুমি দর্শকদের বলে দাও ক্যামেরার সামনে ধরে, না হলে এক্ষুনি বলবে বাড়ির বউ ফ্যামিলি কেচ্ছা বলছে। তখন প্রিয়ার কথা ডিটো করে বলছে আমি তোমায় পারমিশন দিচ্ছি। তাহলে ওর কথায় উঠলো বসলো না। তারপরে যেখানে প্রিয়া নোংরামো করেছে এবং ওই অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘাবলা করে প্রিয়া বসে আছে, ওইখানটা ভয় পেয়ে গেছে, তাড়াতাড়ি এসে ভিডিও করে আগে থেকে ইউটিউবে বলে রাখবো এই জিনিসটা করার জন্য ও আগে থেকে এসে বলছে, কারণ কল রেকর্ড আছে ওদের কাছে। ওরা কল রেকর্ড ইউটিউবের জন্য করেনি। প্রিয়া বলছে আমি কল রেকর্ড ছাড়াছাড়ি পছন্দ করি না। ওরা কি কল রেকর্ড ছেড়েছে? ওই অভিজিৎ ওদের ধমকি দিয়েছে, সেটা পুলিশে দেখাতে হবে, যার জন্য কল রেকর্ডটা ওরা রেখেছে। ওরা কি ছাড়লো? প্রিয়া যদি ভালো মানুষ হতো ওই ভিডিওটা ডিলিট করে দিতে হতো। এইবার একটা জিনিস দেখো, সেইখানে প্রিয়া বলছে যে ওর বাবা রেগে গিয়ে গালিগালাজ করেছে, মাথা গরম করেছে, আমি ওকে বললাম চুপ করো, আমি ওর বাবাকে থামিয়ে দিলাম। তো ওর বর যদি ওর কথায় ওঠে না বসে, তাহলে সে রেগে গেছে, সে ওর কথায় চুপ করে যাবে? 2 নম্বর কথা, কেন রাখবে না বলো? কেন রাখবে? প্রিয়া ব্লেমের পর ব্লেম দিয়ে যাচ্ছে। প্রথমে অনর্বর জমি দিয়েছে বললো, তারপর আমাদের বাড়ির পেছনের জমিটা ওরা কিনেছে কেন? কেনাটাই অপরাধ হয়ে গেছে। যেখানে ওদের অসুস্থ ছেলে নিয়ে ওরা ভিক্ষে করে বেড়াচ্ছে, সেখানে এদের কাছে জমির পয়সা আছে, তাদের মনে এসছে যে ওই জমিটা কিনবো, ওরা কিনতে পারবে না, কারণ প্রিয়াদের তখন কেনার যোগ্যতা নেই। বুঝতে পারছো? আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা, চাটা কন্ট্রোভার্সি দোগলা ক্রিয়েটারটা কিরমভাবে বলছে প্রিয়ার বর প্রিয়ার কথায় উঠে বসে না। হাজব্যান্ড ওয়াইফের ব্যাপার কন্ট্রোভার্সি ক্রিয়েটার কী করে এত গায়ে জোর দিয়ে বলে? তার মানে ও প্রিয়াকে চাটছে, প্রিয়ার কথা শুনে বলছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারের একটা লিমিট আছে তো। আর ও কী করে বলছে যে কল্পনার কথা বিশ্ববাবু ওদের জন্য কিছু করলো না, এটা ব্লেম নয়, অনর্বর জমি, এটা একটা ব্লেম। 2 নম্বর, কল্পনা তার বরকে ইনফ্লুয়েন্স করছে, যেখানে প্রমাণ রয়েছে। কল্পনা বলেছিল তোমার কুচবিহারে ভিডিও করা, জমি করার কথা বিশ্ববাবু শোনেননি, প্রমাণ রয়েছে সেখানে। আজকে হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও কী করে প্রিয়া নাক গলায়? কল্পনা শান্ত স্বভাবের মানুষ, তাই প্রিয়া টাইপের একটি ডেঞ্জারাস মানুষ যদি ওদিকে থাকতো না, ঠাস করে চড়াতো জুতো দিয়ে সেখানে। আমার বর আমার কথায় উঠবে না বসবে, তুই বলার কে রে? আর ওর বর মদ খায়, খেকো মাতাল, প্রিয়া ছাড়া তার রোজগার নেই, সেখানে তোমরা যুক্তি দিয়ে বলো তো কার বরের ওঠার বসার কথা? বউয়ের কথা, বিশ্ববাবুর নিজের রোজগার রয়েছে। তাছাড়া এখানেও আমরা দেখেছি বিশ্ববাবু কল্পনাকে না জানিয়ে ভিডিও ছেড়ে দিয়েছেন, তার মানে বিশ্ববাবু কল্পনার কথা ওঠে না বসে না। প্রিয়ার বর কিন্তু প্রিয়ার পরামর্শ ছাড়া চলে না। তার যুক্তিটা হচ্ছে রোজগারটা প্রিয়ার, এবং ছেলে মেয়েগুলোও কি শিক্ষা পাবে তোমরা দেখছো। আজকে কল্পনার ছেলে অনেক ভালো হবে, কল্পনার ভাগ্য তো প্রিয়া নিতে পারবে না। তো চলো ভিডিওটা এখানেই রাখলাম। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।